নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরে 5টি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজোর পরেই সম্ভবত দুর্গাপুর পুরসভার নির্বাচন হবে এবং এবারে তিনি আশ্বাস দেন যে গতবারের মতো ভোট হবে না, এবারের ভোট হবে স্বচ্ছ এবং প্রত্যেকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে শুভেন্দুবাবু কি বললেন? দুর্গাপুর পুরসভা ভোট 4 বছর হয়নি, 4 বছর হয়নি। পুর নিগমের একেবারে পুরো এভাবে বলা উচিত নয় ভোট কখন হবে, স্টেট ইলেকশন কমিশন। আমরা শুধু বিশ্বাস করি, হাওড়াতেও যেটা আমি সিঙ্গুরের আগে বলেছি, যত দ্রুত সম্ভব নির্বাচিত ভোটের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। দুর্গাপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উপেন্দ্র পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। তার আগে ডিলিমিটেশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং এখন যে নাগরিক পরিষেবাটা চালু করা দরকার, এই কাজটা করার জন্য আমরা শুধু একটা কথা আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেন। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। আমাদের সময়কালে একটি রিপোল চলছে ফলতাতে, আপনারা শত চেষ্টা করেও উৎসবের পরিবেশ ছাড়া অন্য কিছু ছবি দেখাতে পারেননি এবং 90% পোল রিপোলে হয়েছে। বিশেষ করে 10 বছর বঞ্চিত থাকা ভোটাররা উৎসবের মতো ভোট দিয়েছে। গ্রামবাসীরা সবাই মিলিত হয়ে খাওয়ারের ব্যবস্থা করে ভোট দিচ্ছেন। আমি টিভিতে ইউটিউবে যা দেখছি, তাতে ভারতীয় জনতা পার্টির শাসনকালে প্রথম একটি নির্বাচন গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে, ফলটা দেখলেই সারাটা দিন কেমন যাবে ভোরবেলায় বোঝা যায়। তাই দুর্গাপুরের মানুষ আশ্বস্ত থাকতে পারেন, বাঁকুড়া থেকে বীরভূম থেকে গুন্ডা এনে 2017 সালে আপনাদের ভোট দিতে দেন। তাই আপনারা যখনই সুযোগ পান ওদেরকে শিক্ষা দেন। 2019-এ শিক্ষা দিয়েছিলেন, আলু আলী জিতেছিল। 2021-এও আপনারা একটা সিট জিতেছিলেন, আরেকটা সিট ক্লোজ। 2000-2500-এ আমরা লস করেছিলাম। 24-এও দিলীপটাকে লিড দিয়েছেন এখান থেকে 2 সিটে। আর এবারে তো একজন 38, একজন 32, একদম হাত খুলে ভোট দিয়েছেন। आप नहीं पवन जी, पूरा साफ है।